সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানুল মুবারক মাস শুরু হয়, আল্লাহর হাবিব বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, হে লোক সকল, তোমাদের মাঝে এমন একটা মাস ছায়াপাত করছেন। কি পরিমাণ দামি মাস, কি পরিমাণ মহতিয়ার বরকতি মাস। এই মাসের উসিলা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সকল দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। রমজানুল মুবারক মাস যখন শুরু হয়েছে, সব জান্নাতের দরজা খোলা, একটা দরজা আর বন্ধ নাই। হাদিসের ভিতরে এসেছে, জাহান্নামের সব দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, একটা দরজা আর খোলা নাই। আল্লাহু আকবার। জান্নাতের সব দরজা খোলা, জাহান্নামের সব দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। এই জন্যই তো রমজানুল মুবারক মাসে কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জন্যই তো আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবানে আমাদের হায়াতের ভিতরে বরকত দেন। রমজানে এমন দোয়া করতেন না, শাবানে আর রমজানে, শাবানে আর রজবে আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহ শাবান এবং রজবে আমাদের হায়াতের ভিতরে বরকত দেন, কমপক্ষে আমাদের রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। মৃত্যু যদি দিতেই হয় রমজানে দেন, কারণ রমজানে যদি মৃত্যু বরণ করি, কিয়ামত পর্যন্ত আর ওই ব্যক্তি জাহান্নামে ডুববে না। রমজানুল মুবারক মাসের আরো কত ফজিলত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানুল মুবারক মাসে যখন শুরু হয়ে যায়, তখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠায়া দেন, জিবরাইল তুমি দুনিয়ার জমিনে চলে যাও, অভিশপ্ত দুর্বৃত্ত শয়তানকে শিকলবন্দি করে সমুদ্রের ভিতরে নিক্ষিপ্ত করে দাও। অভিশপ্ত শয়তানকে রমজানুল মুবারক মাস শুরু হয়েছে, তো তাকে শিকলে আবদ্ধ করে সমুদ্রের ভিতরে নিক্ষেপ করা হয়েছে। কেন সমুদ্রের ভিতরে নিক্ষেপ করা হইল? কেন ছেড়ে দেওয়া হলো না? এটা ইবাদতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। ইকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির মাস, আগুন থেকে মুক্তির মাস, জান্নাত উপার্জনের মাস। খবরদার শয়তান যেন আমার বান্দার বান্দিকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া আমার বান্দা বান্দিকে জাহান্নামের দিকে না নিতে পারে, তাদের যেন ইবাদতের ভিতরে কোনো বিঘ্নতা সৃষ্টি না হয়, এই জন্য আবদ্ধ করে ফেলো। এখন বলবেন, হুজুর তার তো শয়তান তো আবদ্ধ আছে মাগার, আমাদের ভিতর আমরা তো অনেক জায়গায় দেখি শয়তানই তো কমে নাই। শয়তান আবদ্ধ মাগার, শয়তানের যে কাজকর্ম আছে এগুলো তো কমে নাই, তো শয়তান তাহলে কেমন আবদ্ধ হলো? হাদিসের ভাষায় শয়তানকে আবদ্ধ করা হয়েছে, কিন্তু মানুষের 11টা মাসের যে ধাস যেইভাবে গুনাহ করেছে, এই ধাসের কারণে রমজান পর্যন্ত সে গুনাহ করতে থাকে। শয়তান কি করছে? এরপরেও দেখা যায় আবদ্ধ করছে, চাষটালের ভিতরে, হোটেলের ভিতরে পর্দা লাগায়া খায় কি খায় না, গরু খাওয়ায় না মুসলমান, ও কেসা মুসলমান হে, গরু খাওয়ায় না মুসলমান, ও গরুর গোস্ত খায় তাই মুসলমান। মুসলমান কখনো রমজান মাসে রোজা না রেখে হোটেলের ভিতরে খানার চা পান করতে পারে না। মুসলমান হতে চাইলে আল্লাহর বিধান মানতে হবে, পূর্ণতার সাথে ইসলামের কাছে নিজেকে সুপর্দ করে দিতে হবে। ইসলাম যেভাবে আমাকে পথ প্রদর্শন করে সেইভাবে আমাকে চলতে হবে। রোজা রাখতে বলেছে আমাকে রোজা রাখতে হবে, রাখতে বলে নাই রাখা যাবে না। নামাজ পড়তে বলেছেন আমাকে নামাজ পড়তে হবে, পড়তে বলে নাই পড়া যাবে না। এক কথায় যেভাবে ইসলাম আমাকে পরিচালনা করে সেইভাবে আমাকে চলতে হবে, তার নামই মুসলমান। রমজানুল মুবারক মাস কি পরিমাণ দামি মাস! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, একটা রোজার কি পরিমাণ দাম। কিতাবের ভিতরে এসেছেন একটা রোজার কি পরিমাণ দাম। মানুষ যদি এ কথা জানতো তাহলে সে কখনো রোজাকে ভঙ্গ করত না। কি পরিমাণ রোজার দাম! কিতাবের ভিতরে এসেছে একটা কাক যখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, হায়াতুল হায়ওয়ান কিতাবের ভিতরে এসেছে,
যত প্রাণী আছে প্রাণীর ভিতরে কাকের হায়াত বেশি। কথার কথা, একটা কাক যদি 1000 বছর বাঁচে, তাহলে কোনো ব্যক্তি যদি একটা রোজা রাখে, একটা রোজা রাখার বদলতে সে জাহান্নাম থেকে এত দূরে সরে যায়, কেমন যেন মনে হয় 1000 বছর। একটা আনুমানিক উদাহরণ দিয়ে বুঝাইলাম, আরো বেশি হায়াত থাকে, তত দূর পর্যন্ত জাহান্নাম থেকে দূরে সরে যায়। তাহলে আমরা গতকাল যে রোজাটা রেখেছি, আজকে রোজাটা রেখেছি, 2000 বছর কমপক্ষে জাহান্নাম থেকে সরে গেছি। যারা রাখে নাই ওরা 2 বছর জাহান্নাম থেকে সরে যেতে পারে নাই। ওদের মারা যাইতে দেরি, জাহান্নামে ডুবতে দেরি না। আর আমরা যারা রোজা রেখেছি, আমরা অন্য কিছু না হলেও আনুমানিক 2000 বছর জাহান্নাম আমাদের থেকে দূরে সরে চলে গেছে। রোজা আমাদের জন্য ঢাল স্বরূপ, ঢাল। অন্যায়কে প্রতিহত করার জন্য ঢাল ব্যবহার করা হয়। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেছেন, রোজা তোমাদের জন্য ঢাল স্বরূপ। কিসের জন্য ঢাল? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ঢাল। হ্যাঁ, তবে শর্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত তোমরা ওটাকে ভেঙে না ফেলো, ছিদ্র করে না ফেলো। কয়েক ঢাল আবার কেমনে ছিদ্র হয়, ভেঙে কেমনে যায়? ঢাল যেটা দিয়ে আমরা আগুনকে প্রতিহিত করব, জাহান্নামকে প্রতিহিত করব, সেটা কি বলেন তো দেখি? রোজা। জাহান্নামকে প্রতিহিত করা, জাহান্নামকে দূরে সরে দেওয়ার মাধ্যম কি, জিনিস কি, ঢাল কি বলুন তো দেখি? রোজা। রোজা রাখবো, জাহান্নামকে দূরে সরাইতে পারবো। রোজা রাখবো না, জাহান্নামকে দূরে সরাইতে পারবো না, আগুনকে দূরে সরাইতে পারবো না। কয় হ্যাঁ রোজা রাখবা, তোমার এই রোজা তোমার জন্য ঢাল স্বরূপ। তবে খবরদার, রোজাকে তোমরা ভেঙে ফেলেও না, ফুটা করিও না। 2টা জিনিসের মাধ্যমে আমাদের ঢাল ভেঙে যায়, ফুটা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। রোজা রেখেছি বটে, কিন্তু জবানের হেফাজত করি নাই। এই জবান দিয়ে গীবত করেছি, এই জবান দিয়ে 1 নাম্বার গীবত করেছি, 2 নাম্বারে মিথ্যা কথাই জবান দিয়ে বলেছি। কোনো ব্যক্তি যদি জবান দিয়ে গীবত করে, কারো দোষ চর্চা করে এবং মিথ্যা কথা বলে, এই 2টা কাজ কোনো ব্যক্তি যদি করে, সকালে যদি হালাল সাহারি দ্বারাও সাহারি খায়, আর বিকেলে যদি হালাল ইফতার দ্বারাও ইফতার করে, এরপরেও এই রোজা তার কোনো কাজে আসবে না। তাহলে 2টা জিনিস থেকে আমাদের বাঁচতে হবে। 1 নাম্বার মিথ্যা কথা, 2 নাম্বার গীবত। এই 2টা কাজ কোনোভাবেই রোজা থাকা অবস্থায় করা যাবে না। যদি আমি করে ফেলি, মনে রাখতে হবে আমার রোজা এখানেই শেষ, রোজা ভেঙে গেছে, এটা দ্বারা আমার প্রতিহত করা সম্ভব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2 মহিলা রোজা রেখে ঝগড়া করছে। ঝগড়া করার পরে ইফতারের পূর্বে মুহূর্তে অনেক তৃষ্ণা ক্ষুধা লেগেছে, কেমন যেন মনে হয় প্রাণ যায় যায় ভাব। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 মহিলার তো এমন অবস্থা, রোজা রাখার কারণে তাদের এখন প্রাণ যায় যায় ভাব, অনেক তৃষ্ণা লেগেছে, ক্ষুধা লেগেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের 2 জনের সামনে 2টা পেয়ালা নিয়ে যাও। তাদের সামনে 2টা পেয়ালা নিয়ে যাওয়া হলো। বলা হলো, তোমরা এই 2 পেয়ালাতে বমি করো। তারা 2 পেয়ালাতে বমি করলো, বমির সাথে রক্ত আর গোশতের টুকরা বের হলো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এরা হালাল বস্তু দ্বারা সাহারি করছিল, সাহারি খাইছিল, মাগার এরা মানুষের গোশত খাইছে, মানুষের রক্ত খাইছে। গীবত করা মানুষের গোশত খাওয়ার মতো, মিথ্যা কথা বলা মানুষের রক্ত খাওয়ার মতো, গীবত করা মানুষের রক্ত খাওয়ার মতো। যদি কোনো ব্যক্তি রোজা হালতে মানুষের গীবত করে, মিথ্যা কথা বলে, তাহলে সেই ব্যক্তি কেমন যেন মনে হয় মানুষের গোশত খাইলো, রক্ত খাইলো। এই গোশত এবং রক্ত খাওয়ার কারণে তার আর রোজা কোনো ফলাফল দেবে না। এই জন্য এই 2টা অন্যায় থেকে আমাদের বাঁচতে হবে।